ভিডিও করেন ইন্টারনালি, এটা মহিলাদের প্রোগ্রাম চলতেছে, সাংগঠনিক প্রোগ্রাম। হ্যাঁ, প্রোগ্রাম করাটা ঠিক অনেক। জামাতের প্রোগ্রাম চলতেছে। পরে সবাইকে জিজ্ঞাসা করলাম এখানে আজকে নতুন উপলক্ষে অভিভাবক আসতেছে নাকি কোনো প্রোগ্রাম, তো ওনারা বলতেছে যে আজকে জামাতের এখানে মহিলা সমাবেশ। ভাই বহুতই করছি ভাই, বুঝছেন, বহুতই করছি। ভিডিও করেন, আমরা শেষ করে দিব। আর যদি সাংগঠনিক প্রোগ্রাম, এটা তো নির্বাচনী প্রোগ্রাম না, এটা নির্বাচন প্রোগ্রামই চলতেছে। নাইলে আজকে কি আপনি প্রশাসনের সাথে কথা বলেন, প্রশাসন এসে দেখতে পারেন। আমি আমার প্রশাসনের ওখানে তো আপনি কমিটির সাথে কথা বলতেছেন, হ্যাঁ, প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বলতেছেন। হ্যাঁ, এখানে মহিলাদের আমাদের তো বুঝিনি ভাই, আমরা পর্দাশীল, আমরা নিজেরাই জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বিএনপি ক্ষমতায় আসলে মানুষের কি সমস্যা হচ্ছে বা কি সমস্যা হবে, এখন যে পরিস্থিতি আছে তার চেয়ে বেশি সমস্যা হচ্ছে এবং হবে আগামী দিনে, এবং বাক স্বাধীনতা অর্থাৎ কথা বলার অধিকারকে হারিয়ে ফেলবে মানুষ, এই ব্যাপারটা আজকে আপনাদের সরাসরি একটি ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখুন, মন্তব্য করুন পুরো ভিডিও অংশ শেষ হলে। আমি আপনাদের কাছে হয়তোবা পুরো ভিডিওটি দেখাতে পারবো না, কিছু রেস্ট্রিকশন, কিছু নিয়ম নীতির কারণে। ইউটিউবের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, যার কারণে আমি আপনাদেরকে হয়তো পুরো ভিডিওটি দেখাতে পারবো না। বাস্তবতা নিয়ে যেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা অবশ্যই দেখবেন যে একটা দল আরেকটা দলকে কীভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে দমন করার জন্য চেষ্টা করছে। আজকে জামাত ইসলামের একটা প্রোগ্রাম সিরাজগঞ্জে হচ্ছে, সেই সিরাজগঞ্জের মহিলা প্রোগ্রামে বাধাগ্রস্ত করছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা, যুবদল, ছাত্রদল, এ ধরনের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা। এবং সেখানে বলা হচ্ছে যে আমাদের মহিলারা অনেক পর্দা করে, আপনারা ভিডিওটা করেন না। আপনাদের যদি আপত্তি থাকে অবশ্যই আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দায়ী জানান, এবং আপনি আইনের আওতায়ও আইনের যে ফাঁক আছে বা আইনের যে অপশন আছে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। তবে সরাসরি এখানে যেয়ে আমাদের মহিলা অঙ্গনের সেখানে ছবি তোলা বা ভিডিওটা করেন না। তারা সেটাকে গ্রাহ্য না করে সরাসরি চলে গিয়েছে এবং সেখানে ভিডিও করেছে, সেখানে অমানবিক কাজ করেছে, অশ্লীল ভাষা ব্যবহার করেছে, কথাবার্তা বলেছে। এবং শুধু তাই করে নাই, সেখানে সিরাজগঞ্জের যে মাদ্রাসাতে করেছে সেটা একটি দাখিল মাদ্রাসা, সে মাদ্রাসার সুপারকে অর্থদণ্ড করেছেন এবং ম্যাজিস্ট্রেটকে এনে প্রশাসনিকভাবে সেখানে সেই প্রতিষ্ঠাতা মানে সেই কমিটি বা সেই প্রতিষ্ঠানের উপরে ব্যাপক একটা করেছে, চাপ সৃষ্টি করেছে, মামলাও করেছে, সেখানে অর্থদণ্ডও করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, জামাত ইসলামের মহিলা টিমে আসলে খুব কি উগ্রবাদী বা অশ্লীল কাজ করে বা গান বাজনা করে, এলাকার মানুষের ক্ষতি করে, বা এলাকায় বা মানব সামাজিক কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিনা, কোনো রোগীকে ক্ষতি করে কিনা, কোনো শব্দ দূষণ করছে কিনা, কোনো মানুষকে আসলে টর্চার করছে কিনা, কোনো মানুষকে আসলে নির্যাতনের পর্যায়ে নিয়ে যাচ্ছে কিনা, এই ধরনের কোনো কাজ তো জামাত ইসলামের লোক করে না, বা তাদের মহিলা টিম আরও সতর্কতার সহিত বাংলাদেশে কাজ করে যায়। সুতরাং এই যে ভালো কাজ তারা দেখতে না পেরে যে প্রতিহিংসা পরায়ণ হয়ে যে প্রতিরোধ করেছেন, যে অন্যায়ভাবে যাকে জুলুমের আওতায় এনেছেন, এটা আপনাদের কাছে কেমন মনে হয়? বাংলাদেশের মানুষ এই বাক স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা এই নিজস্ব বৈষম্যতা দূর করার জন্য জীবন দিয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা তারা আজকে বাংলাদেশের মানুষের মনের পূর্ণাঙ্গ কথা ব্যক্ত করার জন্য জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, জীবন দিয়ে সর্বশেষ একটা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের মানুষ কিন্তু এখনও পর্যন্ত প্রতিজ্ঞাবদ্ধ। আর সেই ন্যায় ইনসাফ, স্বাধীনতা, সেই বাক স্বাধীনতা, সকল কিছুকে হরণের জন্য একটা দল উঠে পড়ে লেগেছে, যাদের মধ্যে এখনও পর্যন্ত আমরা খুঁজে পেয়েছি আজকে পর্যন্ত 214 জন মানুষ, শেখ হাসিনা চলে যাওয়ার পরে 214 জন মানুষ তারা হত্যা করেছে, মেরে ফেলেছে। আজকে সেই মানুষের চাঁদাবাজিতে, টেন্ডারবাজিতে, দখলবাজিতে, মানে একে অপরের মানে প্রতিহিংসার দ্বন্দ্বকে সৃষ্টি করে বিভিন্ন টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করা, ট্রেনের, স্টিমারের এখানে চাঁদাবাজি করা, বিভিন্ন রকম সমস্যায় আজকে বাংলাদেশের মানুষ একটা কালো অধ্যায় পার করছেন। কিন্তু আপনার আমার প্রশ্ন, আগামীর বাংলাদেশে যদি এরা ক্ষমতায় আসতে পারে, বাংলাদেশের মানুষকে নাবিশ্বাস উঠিয়ে দেবে, চাঁদাবাজির জন্য, মববাজির জন্য যন্ত্রণা একটা পীড়ায় ফেলবে, যা মানুষের সহ্য করার মতো ক্ষমতা থাকবে না। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এতগুলো মানুষ তারা মেরে ফেলেছে, পরবর্তীতে ক্ষমতা আসলে তারা মানুষ কি মানুষ বলবে?
দলের বড়ত্ব, দলের অন্যায় অবিচার, টাকার বড়াই, এগুলো নিয়েই তারা মানুষকে হয়রানির উপর লিপ্ত থাকবে সবসময়। এই জন্য বলছি, একটা প্রশাসন একটা কি বলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তাকে দমন করা হয়েছে, কিন্তু এটা কি আসলে ঠিক হয়েছে? এটা তো কোনো ক্ষতির কারণ হচ্ছে না। একটা নির্দিষ্ট একটা শিক্ষা প্রতিষ্ঠানে নিরিবিলি জায়গাতে তারা প্রোগ্রাম করেছে, এটা তো একটা বাক স্বাধীনতা হরণের পর্যায়ে শতভাগ পড়েছে। সুতরাং আগামীর বাংলাদেশ কাদের হাতে নিরাপদ, কিভাবে নিরাপদ, কেন নিরাপদ, সকল বিষয়ে আপনাদেরকে মতামত জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।